সম্মানিত দর্শক বন্ধু, আমরা শিখগঞ্জের ঐতিহাসিক মেলাতে অবস্থান করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বিশাল মেলাটি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গানের আসর চলছেন। আমরা যদি দেখাই যে এখানে গানের আসর কিন্তু লক্ষ্য করে শত শত জনতা কিন্তু এখানে ভিড় করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলার পর্যবেক্ষণ করে, সবার কাছে মতামত নেওয়ার চেষ্টা করব যে এই মেলার পরিস্থিতি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলাটি। আমরা যদি মানুষের কাছে, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন আপনি? এই কাগজ, এই যে কাগজ, মস্তান কাগজ। এখান থেকে আসছিলেন? এই মেলা তো ঐতিহাসিক মেলা না? আসসালামু আলাইকুম, আপনার নামটা? বাসা কোথায়? বাসা গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। এত দূর থেকে এখানে আসছে? প্রতি শুক্রবারই আসি। কেমন লাগে? খুব ভালো লাগে। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা দেখলেন যে গোবিন্দগঞ্জ থেকে কিন্তু এই মেলাতে অবস্থান করছেন। আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পুরো মেলা। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আজকে দেখানোর চেষ্টা করবো এই মেলাটি কে কোথা থেকে আসছেন জানার চেষ্টা করুন। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলা। ভাই আসসালামু আলাইকুম, নাম কি আপনার? মোহাম্মদ মিস্টার আলম। আপনার বাসা কোথায়, কোথা থেকে? বাসায় আরোলা, আরোলা, কাহালু থানা। কাহালু থানা। এটা তো একটা ঐতিহাসিক মেলা না, শিবগঞ্জের ঐতিহাসিক মেলা। হ্যাঁ এই মেলাতে তো দেখছি শত শত দর্শক দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তারা এই মেলা শুক্রবারে হয় ভাই। প্রতি শুক্রবারে হয়। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা জানেন প্রতি শুক্রবারে করে এই মেলা হয়। এই মেলাটি পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। আর সম্মানিত দর্শক বন্ধু, এই মেলার পাশেই কিন্তু আছেন একটি ঐতিহাসিক পাথর, যেই পাথরের নিচেই নাকি আছে পৃথিবীর 2.5 দিনের খাবার, মানে সেই গুপ্তধন কিন্তু এই পাথরে রয়েছেন। এই মেলার পাশেই আমি আপনাদের দেখাবো সেই পাথরটি। আসুন সেই পাথরটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই পাথর। দাদা ভালো আছেন? আপনার নামটা বলবেন। আমার নাম শ্রী বলয় চন্দ্র। আজ কোথা থেকে আসছিলেন? আমি শিবগঞ্জ থানায় থেকে আসছি। শিবগঞ্জ থানায়। আচ্ছা, এই যে এই পাথরটি আমরা দেখছি, এখানে দেখছি অনেকে দুধ দিয়েছে, পাথরটার নাম কি? এটার নাম দুধ পাথর বলা হয়। দুধ পাথর। যে এই পাথরে কেন দুধ দেয় একটু বলেন তো? এর মধ্যে ক্ষমতা আছে বাবা, ক্ষমতা আছে? ক্ষমতা, খুব ক্ষমতা, খুব ক্ষমতা? খুবই ক্ষমতা। এখানে নিয়ত করে কাজ করেন, তিনটা ভক্তি করেন, তোমার আশা করে কাম হয়ে যাবো। আমি পাগলা বলছি। তাই? হ্যাঁ, এই জন্য 100 এই জন্য 100 এই পাথরে দুধ দেয়? হ্যাঁ, ক্ষমতা আছে। যেই নিয়ত করে আসে কাজ হয়ে যাচ্ছে, তো কম বলো। আচ্ছা, এই পাথর যদি আমি নিয়ে চলে যাই, তোমার 14 গোষ্ঠী পাবা না। কি কর? 14 গোষ্ঠী পাবা না। এটা তো একটা দামি পাথর। কয় হাজার লোক আসেন, কয় হাজার টাকা নেবা, তাই আনবো, তাই মরবো। মারা মারা যাবে? যাবো, মারা যাবে? হ্যাঁ মারা যাবো। আচ্ছা, ডাইরেক্ট অ্যাকশন। এই পাথর কি কেউ নেওয়ার চেষ্টা করছিল? কয়জন আছে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে গা, পৃথিবী ছেড়ে চলে গেছে? পৃথিবী ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার নাম পাগলা। আজকে তো তোমার সাথে দেখা হলো ভাইয়া, এটা তো খুব ভাগ্য কথা। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা জানেন যে এই পাথরটি এর আগে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারেনি। পাথরটি যেখানে নিয়ে যায় অলৌকিক ভাবে এখানে চলে আসে। হাতি নড়তে পারেনি, হাতি নড়তে পারেনি। হাতি কিন্তু দেখলাম এসে। হ্যাঁ, হাতি নিয়ে নড়া পাবো না, বিশ্বাস করেন, বিশ্বাস তাই? করেন। আচ্ছা, এই পাথরে যে দুধ দেয়, মানে এই পাথরটার নামটা কি? দুধ পাথর? এটা দুধ পাথর, একেবারে কষ্টি পাথর বলা হয়। পুষ্টি পাথর? কষ্টি পাথর। আর মানে কাম আছে তো। পুষ্টি পাথরের তো অনেক দাম। দাম মানে এখানে বাংলাদেশে সরকার হাতে নিবেই পাবা না, দেওয়া পাবে না? নিবেই পাবা না। কিন্তু এটা কেন আছে? হ্যাঁ, এটা অনেক মানুষ ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। অনেক ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এই আমরা যে এখানে ভিডিও করছি, আচ্ছা, আমাদের ক্ষতি নিয়ে হবে না? যাবেন 100 টাকা 5000 মানুষ হাতে নিয়ে যাবেন, আপনারাই ক্ষতি হয়ে যাবে। আমারই ক্ষতি হবে? আমরাই ক্ষতি হবে। আমাদের সম্মানিত দর্শক বিন্দু, আমাদের ওইরকম উদ্দেশ্য নাই। আমরা পাথরটা নিয়ে যাবো, তাহলে আমার সাথে সহযোগিতা করতে, তাহলে আমি কমে যাবো, বাবা তুমি চলে যাও গা। হ্যাঁ, তাহলে আমার কথা শুনবো, তোমার কথা শুনবো না। তাই আমরা শুনেছি এই পাথর নাকি তোলার চেষ্টা করেছিল, তারা বলে পারবি না মারা বাবা, গেছে। কইলাম যে মারা গেছে? মারা গেছে। দেখি কটা গেছে। এই সারা হারামজাদা কয় হে, एक बात और रुपया है हमसे है, बात करे ना हो, आदमी के छोड़ो हो, खाता भी कहो,
कत रुपया है ऐसे कत रुपया है खासे है आदमी है 21 रुपया 21 रुपया सर আপনি ভারত থেকে আসছেন নাকি? हाँ हमसे भारत ना बांग्लादेश से हो आदमी खाजा बाबा के दान करते हो हमारे के देखते से ना হ্যাঁ तो बोला आज का तुम्हारे भाग्य भालो का मोह भाग्य दो करबेन से भाग्य সম্মানিত দর্শক বিন্দু, আমরা যেই পাথরকে অবস্থান করছি এই পাথরটির নাম হচ্ছে একটি দুধ পাথর। আমি এখানে জানার চেষ্টা করব যে আমার পাশে একজন মুরব্বী আছেন, ওনার কাছ থেকে জানা আছে। মুরব্বী আসসালামু আলাইকুম। আপনার নামটা? मोहम्मद राजू बोला আপনি কোথা থেকে আসছিলেন? बारोपुर ठीक है বারুপুর। আচ্ছা, এই পাথর যে একটা অলৌকিক পাথর বলে থাকে, জি এই যে দুধ দেয়, এখানে দুধ ঢেলে দিলে কি তার মনের বাসনা পূর্ণ হয়? অবশ্যই পূর্ণ হয় মনের বাসনা পূর্ণ হয়ে যায়, জি এই জন্য এখানে দুধ দেয়। জি এই পাথরে কি অলৌকিক কোনো ক্ষমতা আছে? অবশ্যই আছে সম্মানিত দর্শক বন্ধু, আপনারা জানলেন যে এই পাথরের অলৌকিক ক্ষমতা আছে। আমরা কিন্তু এই মুহূর্তে এখানে দেখছি যে একটা দুধের বোতল কিন্তু আমরা দেখছি। এই দেখুন, এই যে দুধের বোতল আর যে দুধ কিন্তু পড়ে আছে, এই দুধ কিন্তু এখানে ঢেলে দেয়। এই পাথরটির নাম হচ্ছে দুধ পাথর। যে বোতল আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগরবাতি, অর্থাৎ এখানে কিন্তু আগরবাতি জ্বালানো হয়, সুগন্ধি, এবং আমরা সিঁদুর দেখতে পাচ্ছি। শুধু এখানে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান নয়, যে কোনো জাতি ধর্মের লোক এখানে কিন্তু আসেন এবং তারা মানত করে থাকেন। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম আচ্ছা, আমরা যে একটা গাছ দেখতে পাচ্ছি বটবৃক্ষ নাকি? আচ্ছা, এই গাছটার বয়স কত? এই গাছটা আমার দাদার থেকে শুনেছি যে এই গাছটা আছে অনেক দিন থেকে। আমার দাদার থেকে শুনেছি অনেকদিন থেকে শুনছেন? বহুত দিন থেকে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার দাদা বলে 1500 বছর হবে এই গাছের বয়স। কত হবে না, কিছু কম হতে পারে, মানে 1500 কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, এই গাছটা মরে না? না মরে না, তো এইভাবেই চলছে। আচ্ছা, এই গাছের কি অলৌকিক কোনো ক্ষমতা আছে নাকি? তা বলতে পারবো না আবার। তো মনে হয় আছে, নাহলে এতদিন ধরে গাছ বাঁচে কেন? আছে মনে হয়, এটা সুলতান সাহেবের এলাকা। হ্যাঁ, না দেখেন মানুষ কত কিছু দিচ্ছে, এটা সুলতান সাহেবের এলাকা, এটা ক্ষমতা আছে। অবশ্যই। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে এই দুধ পাথরের সামনেই কিন্তু একটা গাছ আমরা দেখতে পাচ্ছি। এই গাছকে মানে দেখুন, এই যে দেখুন, এই যে সুপারম্যান টাঙ্গিয়ে রেখেছে, মানে সুপারম্যান আকাশ দিয়ে উড়ে গেল এরকম সুপারম্যান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিভিন্ন ধরনের ঘুড়ি, এই যে ঘুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মেলাতে কিন্তু এই ঘুড়িগুলো বিক্রি করে থাকেন। আমরা একটু জানবো যে এই ঘুড়িগুলোর দাম কত। এখানে ক্রেতা আছেন, তার কাছ থেকে বিক্রেতা আছেন, আমরা একটু জানার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন আপনি? কাকা আপনার নামটা কি? হ্যাঁ বাবা, দেলোয়ার হোসেন। এই যে ঘুড়িগুলো দেখছি, এগুলো কত করে বিক্রি করছেন? এটা 150 টাকা দাম। 150 টাকা। আমরা একটা সুপারম্যান দেখলাম, সুপারম্যানের দাম কত? সুপারম্যানের দাম কত? 250 টাকা। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে এই ঈগল গুলা কিন্তু বিক্রয় হচ্ছে। এটা কিন্তু ঘুড়ি বলেন আর চং বলেন, এটা হচ্ছে ঘুড়ি বা চং, সুতো দিয়ে আকাশে উড়ানো হয়। তো এগুলার দাম কিন্তু মাত্র 150 টাকা করে। এই মেলাকে কেন্দ্র করে আপনারা পাচ্ছেন 150 টাকায় একটা বিশাল ধরনের ঈগল। একটু দেখছি আমরা সুপারম্যান ঝুলছে। এই সুপারম্যান এখানে কিন্তু সুতে বেঁধে দিলে সুপারম্যান বুম আকাশে উড়ে যাওয়া যাবে। সুপারম্যানের কথা শুনে হলে আমার মনে হলো কি আমি আকাশে উড়ে যাব, কারণ আকাশে যদি উঠতে পারতাম কি মজাই না লাগতো। কিন্তু এই আকাশে উঠতে পারে, কিন্তু আমি পারি না, দুঃখ। কিন্তু এই সুপারম্যান কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 250 টাকায় এই মেলা থেকে। আর বিকাল যখন হচ্ছেন, দুপুর গড়িয়ে যখন বিকাল হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি শতই দর্শক বিন্দু এবং এই মেলাকে কেন্দ্র করে অবস্থান করছেন। দেখুন, যখন দুপুর গড়িয়ে বিকাল হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মেলাকে কেন্দ্র করে বিশাল বড় একটি হাতি দেখতে পাচ্ছি। চলুন আমরা যাব হাতির কাছে এবং শুনবো হাতির গল্প কাহিনী। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। আসুন। সম্মানিত দর্শক বিন্দু, এই মেলাকে কেন্দ্র করে শত শত দর্শক এখানে আসছেন। তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন, তারা কেন আসছেন, কি জন্য আসছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি।
আমরা কিন্তু যেখানে অবস্থান করছি এই মেলাকে কেন্দ্র করে কিন্তু বিশাল বড় হাতি এইখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই হাতির মাউদের কাছ থেকে জানার চেষ্টা করব এই হাতিকে কি খাওয়াচ্ছেন আর উনি কোথা থেকে আসছেন। এই যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাতি যে খাবার খাচ্ছেন, এই হাতিকে খাওয়ানো হচ্ছে কিন্তু তরমুজের চোষা। এই তরমুজের চোষা কিন্তু হাতিকে খাওয়ানোর চেষ্টা করছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে হাতির মাউদ থেকে আসছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা কেমন? মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার বাসা কোথায়? শিবগঞ্জ থানা শিবগঞ্জ থানায়। এই যে একটা বিশাল আকৃতির হাতি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হাতিকে কেন্দ্র কিন্তু বিভিন্ন মানুষজন এসে থাকেন বিনোদনের জন্য তো হাতিটা নিয়ে আসছেন। এই হাতিকে কেউ কোনো ওরকম টর্চারিং করে না, কেউ কোনো নিষেধ করে না? বলে, অনেকে বলে, যারা বলে, কেউ বলে তো বলে। এটা বলা তো ঠিক নয়, কারণ আপনি এত বড় একটা হাতি, তাকে খাওয়ানোর জন্য অনেক কিছু প্রয়োজন যা আমাদের সাথে কুলায় না। মানুষ কি টাকা দেয়? দেয়, যারা দেয় দেয়, যারা দেয় না দেয় না। জুলুম করি না আমরা। তাই আমরা জোর টোর করি না। জোট করো না? জীবনে যা দেয় তাই। কোন মানুষ লোক টাকা যদি পয়সা দেয় তো, হাউস দেয় করে তো। দেয় তাহলে হাউস করে নেয়। দেয় দেয় হ্যাঁ। দেয়, জীবনে দেয়, 10-20 টাকা দেয়, এমনি 10-20 টাকা আর উপরে দেয় 20 টাকা ছোট বাচ্চা করে নিচ্ছে। উপরে। আর সম্মানিত দর্শকবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি যে বিশাল আকৃতির হাতি, আর এই হাতিকে কেন্দ্র করে কিন্তু শত শত দর্শক এখানে অবস্থান করছেন। আমরা দর্শকবৃন্দদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন। কাকা আসসালামু আলাইকুম, আপনার নামটা, কোথা থেকে আসছিলেন? সারিগঞ্জি থেকে। হ্যাঁ, সারিগঞ্জি থেকে। সারিয়াকান্দি। সারিয়াকান্দি তো অনেক দূর, এই তো সামনেই তো। এই এত দূর থেকে আসছেন এখানে? এখানে মস্ত না আসি। আসা হয় প্রতি শুক্রবারে? হ্যাঁ। এটা কি ঐতিহাসিক মেলা নাকি? আমরা তো এই মেলাতে এসে দেখলাম এটা তো বৈশাখও না, যে বৈশাখী মেলাও না। দেরি আছে, বৈশাখ আরো দেরি। হ্যাঁ। এত মানুষজন এই মেলাকে কেন্দ্র করে দেখলাম শত শত গাড়ি হ্যাঁ, আসতেই থাকে। হ্যাঁ, শুক্রবার আসে। আসে প্রত্যেক শুক্রবারই এখন প্রত্যেক শুক্রবার। হ্যাঁ। সম্মানিত দর্শক বিন্দু, আমরা শুনে রাখলাম যে এক চাচার কাছ থেকে, তিনি আমাদের পাশের উপজেলা শিবগঞ্জের কাছ থেকে চলে আসছেন। তিনি কিন্তু এই মেলাকে কেন্দ্র করে চলে আসছেন। আমরা এই বৃহৎ আকারে হাতি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হাতি কারো কোনো ক্ষতি করে না, ফুসফাস। আসুন আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলাটি। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ঐতিহাসিক মেলাটি। সম্মানিত দর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল আকৃতির বিশাল বড় বড় পেয়ারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এক একটি একটা জিনিস দেখায় যে এক একটা পেয়ারাতে কিন্তু এক একটি করে ফুল দেওয়া রয়েছে। এটা কিন্তু গোলাপ ফুল, ও আবার পানিও আছে। এই বিশাল সুন্দর সুন্দর গোলাপ ফুল কিন্তু দেখতে আমাদের ভালো লাগছে। কাকা, একটা পেয়ারার দাম কত? 30 টাকা। আমরা শুনলেন যে এই পেয়ারাটার দাম মাত্র 30 টাকা। আর এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু এই পেয়ারাটা বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শত শত দর্শক কিন্তু এখানে অবস্থান করছেন। আর এই পেয়ারা দেখুন, পেয়ারার কাটিং করছেন। সম্মানিত দর্শক, আপনারা সাথেই থাকুন, আমি দেখাবো এই মেলার পুরো চিত্র। परवारे से गई गोरी उठाई तो तुम्हारे हर कब दिया काई खबर किसी ना जात परवारे से गई हर कब दिया काई खबर तो किसी ना जात तुम पसंद काई
সম্মানিত দর্শকবৃন্দ, এই মেলাকে কেন্দ্র করে একটি জমে উঠেছে বিশাল আসর। আমরা এই আসর দেখানোর চেষ্টা করছি। আমরা যদি এর পাশেই দেখি আরেকটি বিশাল আসর কিন্তু জমে উঠেছে এই মেলাকে কেন্দ্র করে। আপনারা আসুন, আমি আপনাদের দেখাবো এই মেলার পুরো চিত্রটি। শতক্ষণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলার চিত্রটি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক মেলা একদম কম কম করে জমে উঠেছেন আজকের এই মেলাটি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলাকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেই একটি আসর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁয়াজের বড়া ভাজা হচ্ছে। এই যে দেখুন, ও চাচি, এলারে কি বলে, এগুলার নাম কি? এগুলার নাম কি? পেঁয়াজি। কত করে বেচছেন? 5 টাকা। কেমন বিক্রি হয়? ভালো বিক্রি হয়। প্রতি শুক্রবারেই? এই মেলায় বলে শুক্রবারে করে লাগে। মেলাতে দেখছি অনেকজন মানুষ, কেমন বিক্রি হয়? সম্মানিত দর্শক বন্ধু, এই মেলার পেঁয়াজি কিন্তু বিক্রি হয় 5 টাকা পিস না? সম্মানিত দর্শক বন্ধু, 5 টাকা করে মেলা। সে এই আসরের পাশেই কিন্তু মেলাকে জমজমাট করে পাশে আরেকটি আসর জমে উঠেছে। শতক্ষণ আপনাদের দেখাতে থাকবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শক বৃন্দ, এই পাশে জমে উঠেছে এক বিশাল আসর। সম্মানিত দর্শকবৃন্দ, পাশের আসরের পরে এখানে একটি বিশাল বড় আসর আমরা দেখতে পাচ্ছি। এই আসরকে কেন্দ্র করে শিবগঞ্জের ঐতিহাসিক মেলাটা কিন্তু জমে উঠেছে। আমরা আপনাদের পুরো মেলার চিত্রটি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলার চিত্রটি। সম্মানিত দর্শক বন্ধু, আমি আপনাদের দেখানোর যদি চেষ্টা করি এই মুহূর্তে এখানে বিশাল ঐতিহাসিক কেন্দ্র করে কিন্তু এই মেলাটি জমে উঠেছে। দেখানোর চেষ্টা করবো এবং এই মেলাকে কেন্দ্র করে এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু জমে উঠেছেন বিভিন্ন প্রকার দর্শনার্থী এখানে ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষজন শ্রোতা কিন্তু এখানে ভিড় করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে এই মেলার পুরো চিত্র। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো মেলার চিত্রটি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পুরো মেলার আসরটি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলার চিত্রটি। আসুন, বিকেল যখন গড়াচ্ছে, বিকেল যখন হচ্ছে, তখন কিন্তু শত শত দর্শনার্থী এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে মানুষজন কিন্তু এই মেলাকে লক্ষ্য করে আসছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কে কোথা থেকে আসছেন এবং তাদের আসার উদ্দেশ্যটা কি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। দুপুর গড়িয়ে
দুপুর গড়িয়ে যখন বিকাল হতে চলছে, এই মেলাকে লক্ষ্য করে শত শত ভক্ত এবং দর্শক বিন্দু এই মেলাতে অবস্থান করছেন। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলার চিত্রটি। আমরা একটু কথা বলার চেষ্টা করবি। আসসালামু আলাইকুম, আপনার নামটা, কোথা থেকে আসছিলেন? আমি আজ নন্দগোল বগুড়া সদর থেকে। বগুড়া সদর থেকে আসছিলেন। এই শুক্রবার করে মেলাটি বসে, হ্যাঁ, মানে আপনি প্রতিদিন আজ ভিড় বেশি। আজকে ভিড় বেশি। আজকে এটা তো মনে করেন যে বৈশাখ না, না 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 না, তো এত বড় একটা মেলা, এটা আপনি প্রতি শুক্রবারে মানে জমজম হয়। প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে জমজম হয়। অনেক দূর দূর থেকে বলে আসে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ওদিক থেকে বলে লোকজন ওরা আসে। বাস ভরে আছে, বাস বুঝলে বাস ভরে গেছে। বাস বড় অটো বড় বড়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে বাস ভর্তি ভর্তি দেশের বিভিন্ন প্রান্তে, শুধু বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন অর্থাৎ দর্শনার্থী এইখানে এই মেলাকে লক্ষ্য করে তারা আসেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলার পুরো চিত্রটি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলাটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পাখার দোকান, যে পাখার দোকানে আমরা দেখতে পাচ্ছি যে পাখাগুলো বিক্রয় করা হচ্ছে। ভালো আছেন? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হাফিজার বাউল ভাই। হাফিজার বাউল ভাই। জি। এই যে পাখাগুলো কি ক্রয় করেন? না, আমি বিক্রি করি না ভাই, দোকানদার করে, কিন্তু আমি বাবার দরবারে আসি, গান টান, বাউল গান টান এগুলো অনুষ্ঠানে বসতে। আপনার বাসাটা? আমার বাসা শিখগঞ্জ থানা। শিবগঞ্জ। আমরা দেখছি এই মেলাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। হ্যাঁ, আসে ভাই। এটা তো পয়লা বৈশাখ নয়, এটা কিসের মেলা একটু বলবেন? এটা শুক্রবার করে, প্রতি শুক্রবার করে মানুষ আসে। প্রতি শুক্রবার করে মেলা হয়। হ্যাঁ, প্রতি শুক্রবার করে, মানে মেলা মানে মানুষ নামাজ বন্দী পড়ে, দূর দূরান্ত থেকে গাড়ি আসে, 64টা জেলা থেকে মনে করে লোকজন আসে। এই মেলাটার নাম কি? মহস্তানগড়, মস্তানগড় শাহ সুলতান বাবার মাজার। শাহ সুলতান মাজারকে কেন্দ্র করে এই মেলাটি বসে। রাইট। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হরেক জিনিস পাওয়া যায় এখানে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পুরো মেলাটি। মেলার কোথায় কি হচ্ছে না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আসুন আমি আপনাদের দেখাবো এই মেলাতে কোথায় কি হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে কে কোথা থেকে কত দূর থেকে দর্শনার্থী আসেন তাদের সাথে জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই মেলার পুরো চিত্রটি। আসুন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আসর দেখতে পাচ্ছি। আমরা এই আসরে যাব এবং কিসের আসর জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এখানে অবস্থান করছি। এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একটা আসর চলছে। এই আসরকে কিন্তু অনেক ভক্তবৃন্দরা দেখছে। এই আসরকে কেন্দ্র করে শত শত দর্শনার্থী কিন্তু এখানে আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আসর কেন্দ্র কোথায় আছে এবং তারা কি করছে জানানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। কাকা ভালো আছেন? আমরা যদি একটু দেখার চেষ্টা করি আপনাদের, জি, এই যে একটা পাথর বা ভবন আমরা দেখতে পাচ্ছি, এগুলা দেখে মনে হচ্ছে যে হয়তো এটা কোনো রাজপ্রাসাদ। আর আসুন আমরা দেখতে থাকি এবং জানার চেষ্টা করব এই মেলাকে কেন্দ্র করে কে কোথা থেকে আসছেন। এবং আমি শুনেছি এখানে নাকি শত শত ট্রাক, বাস, পিকআপ ভরে ভরে মানুষ আসেন। আদৌ কি তাই? সেটা জানার চেষ্টা করব। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আমাদের সাথেই থাকুন, জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, মেলা কিন্তু জমে উঠেছে। কেন বললাম জমে উঠেছে? এই দেখুন, মেলাকে কেন্দ্র করে কিন্তু বিক্রি হচ্ছে হাজার হাজার টাকার দামের। এই যে দেখুন, এই যেটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে চুল। কাকা, এই চুলটার দাম কত? 140 টাকা।
কি কন 100 চুলের দাম 600 টাকা বলে? সম্মানিত দর্শক বন্ধু, 140 টাকা চুলের দাম। তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই মেলার চিত্রটি। এই যে দেখুন, আমরা কিন্তু ফুলের রাজ্যে আছি। এই যে দেখুন ফুল, এই ফুলের পিছনেই কিন্তু আমি। এই যে দেখুন বল, এই মেলাকে কেন্দ্র করেই। আসুন দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আজকের এই পুরো মেলার চিত্রটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্সিং বলেন, যখন আমরা টিভিতে খেলা দেখি, বক লেসনার, রোমান রেন্স, WWE তে কিন্তু আমরা খেলা দেখে থাকি টিভিতে। সনি 10 নেটওয়ার্কের চ্যানেলে কিন্তু আমরা যেই বক্সিংগুলো দেখে থাকি, সেই বক্সিংয়ের যেভাবে খেলে, তো ওই বক্সিং প্র্যাকটিস মনে হয় এখানে করলে অনেকটা সুবিধা হয়। এই যে দেখুন, তারা এখানে লাফালাফি করছেন, তারা এখানে খেলছেন। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন। কাকা আসসালামু আলাইকুম, আপনার নামটা, কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ মাসুম, আসছি গোবিন্দগঞ্জ থেকে। গোবিন্দগঞ্জ, হাইরে বাবা, অনেক দূর তো। হ্যাঁ, এই এত দূর থেকে আসছেন ওই আনন্দ করার জন্য। আনন্দ করার জন্য? হ্যাঁ আর কি। এই এত দূর থেকে চলে আসছেন? হ্যাঁ। সম্মানিত দর্শক বিন্দু, এই যে মেলায় দেখতে পাচ্ছি যে গোবিন্দগঞ্জ, আপনারা জানেন রংপুর বিভাগের একটি জেলা। গোবিন্দগঞ্জ থেকে কিন্তু এখানে চলে আসছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে বক্সিং যেভাবে আমরা খেলি, তারা কিন্তু ভিতরে খেলছেন। দেখুন, তারা কিন্তু পড়ে যাচ্ছে, লাফাচ্ছে, কিন্তু তারা ব্যথা পাচ্ছেন না। এটা তো ট্রেনিং, তারা এখন ট্রেনার। আমি আপনাদের দেখাবো এই মেলার পুরো চিত্রটি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলাটি। কাকা আসসালামু আলাইকুম, আপনার নামটা বলবেন, কোথা থেকে আসছিলেন? কোচিনপাড়া। আপনার নামটা? এই মেলাকে কেন্দ্র করে দেখার জন্য আসছিলেন? হ্যাঁ হ্যাঁ। সম্মানিত দর্শক বিন্দু, আমরা যার সাথে কথা বললাম তিনি এই মেলাকে কেন্দ্র করেই আসছেন। আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বিভিন্ন ধরনের নাকড়দোলা কিন্তু দেখতে পাচ্ছি। আসুন আমরা যাব এবং কথা বলবো তার সাথে। এই যে দেখুন দেখুন, এই যে কাঁটাতারের বেড়া, এই যে কাঁটাতারের বেড়াটা, এটা কি ভারত না বাংলাদেশ? অনেকে বলে আমরা আছি কি ভাই, আমরা কোথায় আছি? ফ্রান্স। অনেকে বলে ফ্রান্সে আছি। তা আমরা বলবো আমরা কি বাংলাদেশে আছি না ফ্রান্সে আছি না ভারতে আছি? দেন কাঁটাতারের বেড়া দেখে মনে হচ্ছে আমরা ফ্রান্সে আছি। তো আসুন, কাঁটাতারের বেড়া টপকিয়ে নয়, এভাবে রিস্ক নিয়ে আসবেন না, এবার রিস্ক নিয়ে পার হবেন না, একটু ঘুরে আসলে কি হয়। সম্মানিত দর্শক বিন্দু, এই মেলাকে কেন্দ্র করে জমে উঠেছে আসর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো মেলার চিত্রটি। এই যে দেখুন, এটি একটি চটপটি বা ফুচকার দোকান। দেখুন, এই মেলাটিকে কেন্দ্র করে শত শত দর্শনার্থী এখানে আসছেন। জানার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। ও বৌদি, কোথা থেকে আসছিলেন বলেন? নওগাঁ থেকে আইছি, তিলেকপুর থেকে আইছি, আকেলপুর থেকে আইছি। নওগাঁ থেকে আসছেন? ভাই কি বলেন, নওগাঁ থেকে আসছেন? আমার বাসা তো নওগাঁতে। নওগাঁ থেকে, মানে আমার শ্বশুর বাড়ি নওগাঁ, বাপের বাড়ি উকিন্দিপুর। ও, ওখান থেকে এই মানত সুদার জন্য আসছেন? এই যে মানুষ, হ্যাঁ। এই যে দেখেন গামলা আমরা দেখতে পাচ্ছি, তারা নওগাঁ থেকে আসছেন এখানে মানত সুদার জন্য। আমরা দেখানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওটি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওতে। আমরা এই প্রথমেই শুরু করলাম, এখানে যাওয়ার পরে দেখলাম আমরা ফুলের দোকান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টুরিস্ট যারা কাজ করেন, নিরাপত্তা রক্ষী, এই মতে তারা টহলে আছেন বা পরিদর্শন করছেন এই মহাস্থানকে কেন্দ্র করে। টুরিস্ট পুলিশ বাংলাদেশের একটি টুরিস্ট বিভাগের। সম্মানিত দর্শক বিন্দু, আমরা যেখানে আছি, যেখানে অবস্থান করছি, দেখুন এটা কিন্তু পার্কিং এর জায়গা। আর এই পার্কিংয়েই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িগুলো আসছেন, এবং এই গাড়িগুলো কোথা থেকে আসছেন, দর্শনার্থী কোথা থেকে আসছেন, আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শক বিন্দু, এই যে দেখুন চারা বিক্রয় করা হচ্ছে।
আমরা একটু জানার চেষ্টা করব যে এটা কিসের চারা বিক্রি করছেন এবং কত করে বিক্রি করছেন। চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? এই যে মরিচ গাছে তো মরিচ ধরে আছে তাই না, এই গাছগুলো কত করে বিক্রি করছেন? 20 টাকা। যেগুলা মাত্র 20 টাকা, এত কম কেন? এতে একটা মরিচের দামই তো 20 টাকা করে বেচে। এই যে দেখুন দেখুন, এই যে একটা মরিচের দাম 10 টাকা করে 20 টাকা করে বেচে। এই মরিচ সহ 20 টাকা না মরিচ বাদে? মরিচ সহ 20 টাকা। সম্মানিত দর্শক বিন্দু, মরিচ সহ 20 টাকায় এই গাছগুলো পেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এগুলা কি আঙ্গুরের গাছ নাকি? এই যে দেখুন সম্মানিত দর্শক বিন্দু, এই যে দেখুন আঙ্গুরের গাছ বিক্রি হচ্ছে। এই আঙ্গুরের গাছগুলা কত করে? 30 টাকা তাহলে আর 10 টাকা না 10 টাকা হল না হবে হবে 12 টাকা কিনে 10 টাকা কেউ দেয় এখন তো আপনি 12 টাকা কিনে মেহেন্দির গাছ কি মাত্র 15 টাকা পিস? মাত্র 15 টাকা। এই আঙ্গুরের গাছ 30 টাকা মাত্র। 30 টাকা। সম্মানিত দর্শক বিন্দু, 100 গ্রাম আঙ্গুরের দাম যেখানে হয় 100 গ্রাম আঙ্গুরের দাম 50 টাকা হয়, 100 গ্রাম আঙ্গুরের দাম কিন্তু 100 টাকা হয়, কিন্তু আমরা একটা আঙ্গুরের গাছ পেয়ে যাচ্ছি মাত্র 30 টাকায়। এই মহাস্থানকে কেন্দ্র করে, এই শিখগঞ্জের মেলাকে কেন্দ্র করে মাত্র 30 টাকায়, মাত্র 20 টাকায়, মাত্র 15 টাকায় একটি মেহেন্দি গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই মেলা থেকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই গাছগুলো তারা কত করে বিক্রয় করছেন। ছোট ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছো? এই যে বিশাল বড় বড় মরিচ দেখছি, মরিচ গাছগুলো কত করে দাম? ভাই মরিচ সহ না মরিচ বাদে? হ্যাঁ এগুলা মরিচই তো 20 টাকা দাম হবে, মরিচের দাম 20 টাকা। তাই দাম করিচ্ছে ভাই, হ্যাঁ? 10 টাকা দাম করে ভাই। এই যে এই মরিচগুলো দেখুন, এই মরিচগুলো কিন্তু 20 টাকা 10 টাকা পিস বিক্রি করে। সম্মানিত দর্শক বন্ধু, যে মরিচ গাছগুলো পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকায়। ভাই দুইটা গাছ নিছেন? হরিফলের গাছ আছে কাকা 4টা। 4টা। আপনি কোথা থেকে আসছিলেন? আপনার নাম? আমরা রাজশাহী নওগাঁ থেকে। রাজশাহী নওগাঁ থেকে। নওগাঁ কোথায় বাসা? নওগাঁ তাদের মোড়। সম্মানিত দর্শক বিন্দু, আমার বাসা যেখানে, সে আমার বাসা থেকেই পাশেই কিন্তু চাচার বাসা, অর্থাৎ আমি রিপোর্টার, আমার বাসার পাশেই কিন্তু ওনার বাসা। আমি জানার চেষ্টা করব কয় টাকা পিস। কাকা 10 টাকা করে নওগাঁতে কোনোদিন পাবেন? না না 10 টাকা দিবে না, মিনিমাম 50 টাকা দাম হ্যাঁ। এই দেখুন আবার মরিচ যে কটা ধরে আছে 10 টাকা করে এই মরিচের গাছ নিয়েছে। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখুন, যে পরিবহনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পার্কিং সাইট। এই পার্কিং সাইটে কিন্তু শত শত পরিবহন কিন্তু অবস্থান করছেন। শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকবিন্দু এখানে এসে থাকেন এবং এই মহাস্থানকে কেন্দ্র করে, এই শিখগঞ্জকে কেন্দ্র করে শত শত দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, আমি জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব কে কোথা থেকে আসছেন, তার উদ্দেশ্য কি। তো এই উদ্দেশ্যকেই কেন্দ্র করে কেউ না কোনো ভক্তবিন্দু এখানে এসে থাকেন। আমি তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যদি জানতে চাই, আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটি। তাই শতক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমরা একটু জানার চেষ্টা করব। বাসটি মনে হয় চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ছোট ভাই ভালো আছো? এই বাসটা কোথা থেকে আসছে? হরিনাথপুর। গোবিনাথপুর থেকে কতজন আসছেন? এই বাসের সিট আছে মনে হয় 30টা, তা আপনারা দেখছি 150 জন লোক আসছেন। কতজন আসছেন বলেন তো? হবো তাও তো 80 থেকে 90 জন। 30 সিটের বাসে 80-90 জন, হ্যাঁ মানে এটাকে বিনোদন বা আনন্দ? আনন্দ হিসাবে। সম্মানিত দর্শক বিন্দু, এই বাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোবিনাথপুর না হ্যাঁ হরিনাথপুর থেকে সিরাজগঞ্জ জেলা থেকে এই বাসে চড়ে এসেছেন শত শত ভক্ত প্রেমী এবং শত শত দর্শনার্থী। আপনার সাথে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব তাদের উদ্দেশ্য কি, আসার উদ্দেশ্য কি। শতক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি বিখ্যাত কটকটি নাকি? হ্যাঁ, কত করে বিক্রি করছেন? 160 টাকা কেজি, 180 টাকা কেজি।
160 টাকা কেজি, আর এগুলো 180। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের একটা মেসেজ দিতে চাই। এই বগুড়ার সেই বিখ্যাত কটকটি, যেই কটকটি আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান খান, আমাদের মন্ত্রীরা খান, আমাদের ডাকসুর ভিপি নুরুল হক নূর এই বগুড়ার কটকটি কিন্তু খান। এটা সেই ঐতিহাসিক কটকটি। মাত্র 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে এই কটকটি প্রতি কেজি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমি জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব কে কোথা থেকে আসছেন, কেন আসছেন। দেখুন দেখুন বিভিন্ন রোদে ক্লান্ত হয়ে তারা আসছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে বগুড়ার বিখ্যাত সেই কটকটি এখানে ক্রয় বা বিক্রয় হচ্ছেন, আমি আপনাদের জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমরা যে দোকানের সামনে অবস্থান করছি এটি কিন্তু একটি কটকটির দোকান। আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, এই কটকটি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমন কোনো পার্সন নাই যে এই কটকটিটা খান না। দেখুন, এটা কিন্তু বগুড়ার বিখ্যাত একটি কটকটি, যা সারা বাংলাদেশের মানুষ খেয়ে থাকেন। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই মেলার পুরো চিত্রটি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেই অবস্থান করছি যদি একটু দেখানোর চেষ্টা করি যে শত 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 কিন্তু মানুষ, দর্শনার্থী, বিক্রেতা এবং ক্রেতা এই মার্কেটে বা এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম দর্শনার্থী এখানে আসছেন। আমি আপনাদের দেখাবো, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে, দিদি ভালো আছেন? আপনার বাসা কোথায়? আপনার নামটা কি? মাতাজি হাট। মাতাজি হাট। মাতাজি তো নওগাঁতে। হ্যাঁ, এই এত দূর থেকে আসছেন আপনারা? ওইটা মানসিক আছে আমার ভাসুরের ছেলে। মানসত আছে হ্যাঁ। এই মাজারে? হ্যাঁ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের একটা মেসেজ দেই। এই মাজারকে কেন্দ্র করে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, প্রতিটা ধর্মের মানুষ কিন্তু মানত করে থাকেন এই মাজারে। আমরা তার বাস্তব চিত্র দেখলাম, যে এক দিদির সাথে কথা বললাম, তিনি আমাদের জানালো যে তার মানসা ছিল, সেটা সোজার জন্য এখানে আসছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেখানে নিয়ে যাচ্ছি আপনাদের, সেটা কিন্তু সেই মাজারে নিয়ে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেই মসজিদে যাচ্ছি, যেই মাজারে যাচ্ছি, এটি এমন একটি মাজার, যে মাজারটি দোতলা মাজার, তিনতলা মাজার, এবং এই মাজারটি কিন্তু মাটি ছাড়াই বলতে পারেন অবস্থিত। কেননা এখান থেকে মাটি কিন্তু কয়েকশো হাত বা কয়েকশো ফুট নিচে মাটি অবস্থিত। অর্থাৎ এই মাজারটি একটি পাহাড়ের উপর। আমি আপনাদের দেখানোর, তাছাড়াও এখানে মাটি ছাড়াই উপরে একটি মাজার আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এই মাজারটি। ওকে, ঠিক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেখানে অবস্থান করছি, আমি যেখানে উঠছি, এটি কিন্তু একটি মাজার। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। আমি যেই মাজারে অবস্থান করছি, মাটি ছাড়াই মাজার বলতে পারেন। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাজারে শত শত দর্শক, শত শত ভক্তবিন্দু, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন এবং এই মাজারকে মানত করে থাকেন, এই মানত ছুঁজে থাকেন। আমি আপনাদের দেখাবো। তো আপনাদের দেখাই যে তপখানা লেখা দেখছেন, যে ভান্ডারখানা,
মানে ভান্ডার বলা হয় যাকে, যেখানে খাবার কখনো ফুরায় না তাকে কিন্তু ভান্ডার বলা হয়। সেই ভান্ডার খানা দেখানোর চেষ্টা করব। আর আপনারা একটু দেখুন, যে একটু দেখানোর চেষ্টা করব যে যেই মাজারকে কেন্দ্র করে এত কিছু জাকজমট, মাটি ছাড়াই যে মাজার, এই দেখুন এই যে মাজারটি, আসসালামু আলাইকুম আল কবুর, এই মাজারটি কিন্তু মাটি ছাড়াই মাজার বলতে পারেন, কেননা এখান থেকে শত শত ফুট নিচে কিন্তু মাটি অবস্থিত। এই যে দেখুন এখানে লেখা আছে মহরুমা জাহিদা বেগম, স্বামী মহরুমা জসিমউদ্দিন তালুকদার। আর এখানে লেখা আছে মা গভীর আধারে পথের সন্ধানে পাইনু বিজয়ী রেখা, হারায়ে ফেলনু যেথায় আমার জীবন পাবো না দেখা বকুল। এই প্রথম দেখলাম মাটি ছাড়াই কবর বা মাটি ছাড়াই মাজার, যেটা আমাদেরকে বলল। সম্মানিত দর্শকবৃন্দ দেখুন, এটি একটি মাজার, বিশাল বড়, মাটি ছাড়াই, মানে আশেপাশে কোনো মাটি নাই, দেখেন মাটি ছাড়াই যে মাজারটি, এই মাজারটিকে কেন্দ্র করে কিন্তু এত শত দর্শন। সম্মানিত দর্শকবৃন্দু, আমি যেখানে বসে আছি আর যেই মিনার বা গেট আপনারা বলছেন, যেটাই বলেন না কেন, এটি একটি কুষ্টি পাথর দ্বারা এই যে তৈরি। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে এই পাথরটা তুলে নিয়ে যায়। এটা একটি অলৌকিক পাথর, অলৌকিক স্থাপনা। এই অলৌকিক স্থাপনায় কিন্তু আমি বসে আছি। দেখুন যে কোনো মাটি ছাড়া এই স্তম্ভটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শত শত বছর ধরে। আর এই পাশেই কিন্তু রয়েছে ভান্ডারখানা। আমি আপনাদের দেখাবো, জানাবো এবং জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা নামাজের সময় মাজারের দরজা বন্ধ থাকে, আমি এখানে প্রবেশ করলাম। আমি যেই মাজারে অবস্থান করছি এটাই কিন্তু বলকি রহমতুল্লাহ আলাইয়ের সেই রওজা শরীফ, যিনি অনেকেই বলে থাকেন মাইসার রহমতুল্লাহ আলাই, যিনি মাছের পিঠে চড়ে এখানে অবতরণ করেছিলেন। তাই এই বলকি রহমতুল্লাহ আলাইয়ের নাম রাখা হয় মাইসার রহমতুল্লাহ আলাই। আমরা যে মাজারে অবস্থান করছি, যেখানে অবস্থান করছি, এটা কিন্তু মাইসার রহমতুল্লাহ আলাইয়ের সেই রওজা শরীফ, সেই মাজার শরীফ। থাকুন এবং দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমি জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে জুতো পরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ। আর আমি একটি আপনাদের দেখাবো, যেখানে এমন একটি বড়ই গাছ আছে যে বড়ই গাছটির কাঁটা নাই। আপনারা জানি মূলত বড়ই গাছের কাঁটা আছে, কিন্তু এই মাজার শরীফকে কেন্দ্র করে যে বড়ই গাছটি আছে, এই বড়ই গাছটির কিন্তু কাঁটা নাই। আমি আপনাদের দেখাবো, এখানেই মানত করে থাকেন এবং মনের আশা পূরণ হয়ে থাকেন। আর এই বড়ই গাছকে কেন্দ্র করে কিন্তু শত শত সাধু বৈষ্ণবী এখানে অবস্থান করে থাকেন। এই যে দেখুন, আমরা যেই বড়ই গাছে অবস্থান করছি, এটা সেই বড়ই গাছ, যেই বড়ই গাছের কোনো কাঁটা নেই। আর এই বড়ই গাছকে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু এই বড়ই গাছকে ভক্তি করেন বা সম্মান প্রদর্শন করেন।
বা মনের বাসনাপূর্ণ হয়। আমরা জানি যে এই গাছকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষ এখানে মানত করে থাকেন। আমরা সশরীরে দেখালাম এবং দেখার চেষ্টা করছি। যেখানে আমরা যদি দেখাই যে মোমবাতি, বিভিন্ন রকম সুগন্ধি জাতীয় আগরবাতি বলা হয়, তারা কিন্তু জ্বালিয়েছেন। আমরা জানি যে এই বড়ই গাছের কিন্তু কোনো কাঁটা নাই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেখানে অবস্থান করছি একদম বড়ই গাছের নিচে। এটি একটি অলৌকিক বড়ই গাছ। এই বড়ই গাছকে কেন্দ্র করেই শত শত ভক্তবৃন্দ এখানে আসেন, এই বড়ই গাছকে ভক্তি প্রদর্শন করে। এখানে বিভিন্ন রকম শ্রদ্ধা ভক্তি করে থাকেন। যেমন অনেকের যেগুলো সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস্টিক, তারা কিন্তু এখানে মানত করেন এবং তাদের ভালো হয়। ভালো হওয়ার পরে তারা এখানে আসেন এবং যাদের বাচ্চা হন না, তারা বাচ্চা লাভের জন্য কিন্তু এখানে এই বড়ই গাছকে তারা শ্রদ্ধা ভক্তি করেন এবং আমি শুনেছি তাদের মনের বাসনাপন্ন হয়। আমি জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। এই যে দেখুন, আমরা যদি এই যারা আসছেন, এরা কিন্তু হিন্দু ধর্ম, সনাতনী ধর্মের লোকজন কিন্তু এখানে আসেন। কাকি, ভালো আছেন আপনি? আপনি কোথা থেকে আসছিলেন? সিরাজগঞ্জ থেকে আসছিলেন। এখানে কি মানুষ ছিল নাকি? আমরা দেখলাম আমরা শ্রদ্ধা ভক্তি করছেন, এটা তো সম্মান প্রদর্শন করছেন, তাই না? আমরা বিশ্বাস করি স্রষ্টা তো একজন। আপনারা রক্ত কাটুন, আমার গা কাটুন, রক্ত একই। রক্ত একই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সনাতনী ধর্মের লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, তারা যে শ্রদ্ধা ভক্তি করছিলেন। তারা বললেন যে রক্ত কাটলে যেহেতু রক্তের রং লাল, তাই আমরা সব একই ধর্মের। আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মাইসার রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। আর এই রওজা শরীফকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দ এখানে আসেন, মানত করে থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যেখানে অবস্থান করছি এটি কিন্তু শেখ শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির রওজা বা মাজার শরীফ। আমি আজকে এখান থেকে বিদায় নিব এবং তাকে আপনারা বলে থাকেন মাইসার রহমতুল্লাহ আলাই, যিনি আফগানিস্তান থেকে মাছের পিঠে চড়ে এখানে আসছেন। আমি এখান থেকে বিদায় নেব। আপনারা সাবিক নিউজের পক্ষ থেকে যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।